الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا ناصر إلا الله ولا رازق إلا الله ولا أول إلا الله ولا آخر إلا الله ولا ظاهر إلا الله ولا باطن إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى في آية أخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله وجاء في الحديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحة
فتكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যদি কোনো বিষয় তোমাদের আমলের কমতি থাকে, খুব লক্ষ্য করে শুনুন, যদি কোনো বিষয় তোমাদের আমলের কমতি থাকে আর যদি সেই বিষয়টার উপরে তুমি আমল করতে চাও, হযরত মাওলানা যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন ১৫০ বছরের ভিতরে ভারতবর্ষে এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, এত বড় পীর, এত বড় শেখ ভারতবর্ষে জন্ম নেয়নি। তার নাম হলো হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন, যদি কোনো সময় কোনো একটা আমল তোমার নিয়ে আসা মনে হয়, তোমার আমল করতে মনে চাই, আমল তোমার মধ্যে নাই, তাহলে সেই আমলটা করার জন্য সহজ উপায় হলো তুমি ওই আমলটা, ওই বিষয়টা মানুষের সামনে বারবার বলাবলি করো, মানুষের সামনে বারবার বলাবলি করো। যখন তুমি এই কথাগুলো তাদের সামনে বলাবলি করবে, তখন তোমার দিলের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা ঢেলে দিবে। সেই কথাটা কি? তুমি যে বলতেছো ওই ব্যক্তিকে আমল করার জন্যে, তুমি যে বলতেছো ওই ব্যক্তিকে নামাজ পড়ার জন্যে, তুমি যে বলতেছো ওই ব্যক্তিকে সঠিকভাবে দ্বীনের উপরে চলার জন্যে, তোমার মধ্যে তো কমতি আছে, আমি নিজেই তো কম মানি, তাহলে আমি আপনাকে যে নসিহত করতেছি এটা কেমন দেখা গেল? এই ধাক্কা যখন দিলের মধ্যে লাগবে, হযরত মাওলানা থানভী রাহমাতুল্লাহি আলাইহি রাহমা বলেন, তখন যখন তোমার দিলের মধ্যে এই ধাক্কা আসবে আর তুমি যখন তোমার দ্বীনী ভাই মুসলমান ভাইকে বোনদেরকে তুমি বলবে আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং তোমার ভাই মুসলমান নারী পুরুষ সবাইকে ওই আমল, ওই কথার উপরে আমল করার তৌফিক দান করবেন। সুতরাং আজকে আমরা যা আলোচনা শুনেছি আমলের নিয়তে শুনেছি, এবং সামনে যা আলোচনা শুনব সেগুলিও আমরা আমলের নিয়তে শুনতে কারা কারা রাজি আছি? হাত উঠান, জোরে হাত উঠান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। সুম্মা আমিন, সুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা লোকমানের ৩১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা জারিয়াত থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী দু জাহাঁ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে মুসলিম শরীফের ১82 নম্বর ২৬ নম্বর হাদিস খানা আপনাদের সামনে পাঠ করেছি এবং অন্য আরেক কিতাবের একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের ২ আয়াত, হাদিসের ২ অংশ সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই বলেন আমিন। দেখুন, দুনিয়াতে মানুষ অনেক রকমের আছে, আমরা অনেক রকমের মানুষ দুনিয়াতে বাস করি। কোন মানুষ বুদ্ধিমান, কোন মানুষ বুদ্ধির ক্ষেত্রে কম, আছে কি নাই? আছে না? সবাই বুদ্ধিমান। দুনিয়াতে অনেক মানুষ আছে ভালো জানে, কিছু মানুষ আছে কম জানে, আছে না নাই? আছে। দুনিয়াতে কিছু মানুষ আছে
আল্লাহ পাকের হুকুম পুরাপুরি মানিয়া চলার চেষ্টা করে, আছে না নাই? আর দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যারা মোটেও আল্লাহর হুকুম মানার চেষ্টা করে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা ভাব বুঝায় তাদের মতো বুজুর্গ মনে হয় এই মহল্লার মধ্যে আর কেউ নাই। এরকম মানুষ আছে না নাই? আপনাদের এই এলাকায় না থাকতে পারে। আমি যদিও ঢাকা থেকে আসছি, আমার দেশের বাড়ি বাজিতপুর, আমাদের এলাকায় আছে। সুতরাং আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। তাহলে দুনিয়াতে ভালো মানুষ আছে যে আল্লাহর হুকুম মানে, দুনিয়াতে ব্যতিক্রম মানুষও আছে যে আল্লাহর হুকুম মানে না। যে আল্লাহর হুকুম মানে তাকে বলা হয় বুদ্ধিমান। তাকে কি বলা হয়? বুদ্ধিমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস খানা পাঠ করেছি, এই হাদিসের অর্থ তাই। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে বুদ্ধিমান কে তোমরা কি জানো? তোমরা কি জানো তোমাদের মধ্যে বুদ্ধিমান কে? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শুনে নাও, ও দুনিয়ার পুরুষেরা, নারীরা, দিলের কান দিয়ে শুনো, আমার নবী তোমার নবী কি বলেছেন। দুনিয়াতে আমরা বুদ্ধিমান কাকে মনে করি? যে সবচেয়ে বেশি টাকা পয়সা কামাই করতে পারে তাকে মনে করি বুদ্ধিমান। যে মেম্বারিতে চুরি করে ভোট নিয়ে পাশ করতে পারে তাকে মনে করি বুদ্ধিমান। যে অন্যকে ঠকাইতে পারে তাকে মনে করি বুদ্ধিমান। যে অন্যকে ধোঁকা দিয়ে নিজে ধোঁকা দিয়ে লাভবান হইতে পারে তাকে মনে করি বুদ্ধিমান। যে চুরি চামারি করে ডাকাতি সন্ত্রাসী করে বাইচা আসতে পারে, ধরা খাই না, তাকে আমরা অনেক সময় মনে করি বুদ্ধিমান। আমার আপনার ধারণা ঠিক নয়, ঠিক নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও আল্লাহর নবীর উম্মতরা শোনো, বুদ্ধিমান ওই ব্যক্তি নয় যে লক্ষ কোটি টাকা কামাই করে অট্টালিকা, বড় বাড়ি, সুন্দর বাড়ি, দালান কোঠা তৈরি করতে পারলো, মানুষের সামনে চালাকি করে চলে আসতে পারলো। এই লোকটাকে তোমরা সমাজের মানুষ, এলাকার মানুষ বুদ্ধিমান বললেও প্রকৃত পক্ষে সেই বুদ্ধিমান না। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, সমাজের মধ্যে লোকটাকে দেখা যায় গরিবী জীবন যাপন করে, সাধারণভাবে চলাফেরা করে, কিন্তু সে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। আজান হলে আর ঘরে বসে থাকে না, আজান হলে তার দোকানে আর মাল বেচা কেনা করে না, আজান হলে আর ক্ষেত খামারে বসে থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান ফুকারায়, তখন তার দিলের মধ্যে যাইয়া ধাক্কা লাগে। ওই সাধারণ পোশাকের মানুষটা, ওই সাধারণ গরিব মানুষটা, ওই মহল্লার সবচেয়ে গরিব মানুষটা, যাকে দেখতেও তেমন সুন্দর না, যার কথা সমাজের মধ্যে তেমন গ্রহণযোগ্য না, কিন্তু আমার নবী, আপনার নবী, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার জানিয়া রাখো, আমি আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলতেছি, যার কানে আজান শুনলো, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যাইয়া পৌঁছলো, সাথে সাথে দোকানের বেচা কেনা বন্ধ করে দিল, সাথে সাথে কৃষি কাজ বন্ধ করে দিল, যেই মা তার রান্নার কাজ বন্ধ করে দিল, যেই মা, যেই মহিলা আজান শোনার পরে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে পাক পবিত্র হয়ে ঘরের কোণার মধ্যে যাই নামাজ বিছাইয়া কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেল, আমার নবী, আপনার নবী বলেন, ওই রকম নারী পুরুষ আল্লাহর নিকট হলো বুদ্ধিমান। যে নিজকে চিনে, নিজকে চিনিয়া
আল্লাহর দরবারে নিজেকে পেশ করে দিতে পারে, পরকালের জন্য কিছু কামাই রোজগারের চিন্তা ভাবনা করে নিজের সব কিছুকে বিলীন করে দিতে পারে, তাকে বলা হয় বুদ্ধিমান। তাকে কি বলা হয়? বুদ্ধিমান। নির্বুদ্ধিমান কাকে বলে? ওয়াল্লাজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, নির্বুদ্ধিমান বোকা ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ হলো বোকা, যে নিজকে চিনতে পারলো না, নিজকে আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে কাজে লাগাইতে পারলো না। আজান হয়ে গেছে তারপরেও বেখবর, আজান হয়ে গেল এখনো চার দোকানে আড্ডা দেয়, আজান হয়ে গেল এখনো বেচা কিনার মধ্যে মত্ত লেগে আছে, আজান হয়ে গেল এখনো পাশার মধ্যে কাপড় খাঁচা দিয়া এখনো কৃষি কাজে লিপ্ত হয়ে আছে। ওই মানুষটা হলো বোকা, আর ওই নারী হলো বোকা। আজান হয়ে যাওয়ার পরেও যে ঘরের কাজকর্ম বন্ধ করে না, বাজে কথা বন্ধ করে না, আড্ডা গল্প বন্ধ করে না, এমন ভাবে সময়টুকু কাটাইয়া নষ্ট করে দেয়। কিন্তু আল্লাহ পাকের হুকুম, আজান হয়ে গেল এখনো সতর্ক হয় না। বুদ্ধিমান হলো নিজকে যে আল্লাহর সামনে সঁপে দিতে পারে। কারণ আজান হয়ে গেলে তো কোনো মুসলিম, কোনো মুসলমানের আর দুনিয়ার কোনো লিপ্ত থাকার কথা না। একজন মুসলমান তার ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার সর্বশ্রেষ্ঠ কাজ যেটা, সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি ভাই? নামাজ। হাদিসে পাকের মধ্যে আসছে, আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান, একজন কাফের, দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য করার যে জিনিসটা, সেই জিনিসটার নাম হলো নামাজ। ওই জিনিসটার নাম কি ভাই? নামাজ। নামাজ, নামাজের দ্বারা আপনাকে এখন পার্থক্য করে আপনি মুসলিম কি অমুসলিম, আপনি হিন্দু কি খ্রিস্টান কি বৌদ্ধ না মুসলমান। কারণ বহু হিন্দুরাও এখন পাঞ্জাবি পরে, পরে কি পরে না। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িটা কত বড়, আমার দাড়ি থেকেও বড়, আমাদের হুজুরের দাড়ি থেকেও বড়, বড় কিনা। রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলিম? আরে মুসলমান। ভারতের রাষ্ট্রপ্রধান যে মোদি, মোদি বর্তমান কে আছে? মোদি না? এই মোদির দাড়ি আছে না নাই? এই মোদির দাড়ি থাকলে সে কি মুসলমান? না, সে মুসলমান না। তাহলে আল্লাহর নবী যে প্রায় ১৫০০ বছর আগে বলে গেছেন, একজন মুসলমান আরেকজন কাফের, দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্যকারী যেই জিনিসটা, সেই জিনিসটার নাম হলো নামাজ। বলেন না কেন, সেই জিনিসটার নাম কি ভাই? নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কিনা? বলেন, সে কিনা? মুসলমান না, সে পরিপূর্ণ মুসলমান না। হাদিসের মধ্যে আসছে, ওলামা ইকরাম ডানে বামে চতুর্পাশে আসে, জিজ্ঞাসা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাস সালাতা ফাকাদ কাফার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মত আমার, আল্লাহর নবী বলেন, উম্মতেরা জেনে নাও, যেই ব্যক্তি, যেই কোনো মুসলমান, নারী হোক পুরুষ হোক, ইচ্ছাকৃতভাবে যখন নাকি সে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। ওই ব্যক্তি কি? কাফের হয়ে গেল। এক নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফের না হলেও কাফের হওয়ার কাছাকাছি চলে গেল, কাফেরের রাস্তা অবলম্বন করলো। কারণ একটা মানুষ যখন নামাজ তরক করে, শয়তান তাকে সবচাইতে বড় চক্রান্তর মধ্যে ফালায়। তখন শয়তান মনে করে, আমি সবচেয়ে বড় কাজ করে দিয়েছি, আর কিছু করার দরকার নাই। নামাজ থেকে যদি একজন মুসলমানকে দূরে রাখা যায়, তাহলে শয়তান সবচাইতে কামিয়াব নিজকে মনে করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমানের পরে আল্লাহর নিকট
ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেই জিনিসটার নাম হলো নামাজ। ওই জিনিসটার নাম কি ভাই? নামাজ। আরে বলেন না কেন, যুবকরা বলো না কেন? ওই জিনিসটার নাম কি? ওয়াজ হইল, বড় বড় উলামাই কালাম আসলেন, আমরা গলা ফাটাইয়া দিলাম একবারে ওয়াজ করে, কণ্ঠ দিয়ে সুর দিয়ে একেবারে আপনাদের মন ভুলাইয়া দিলাম। কিন্তু মগর দেখা গেল ফজরের নামাজই পড়লেন না, একজন নামাজিওয়ালাও পরিপূর্ণভাবে নামাজ ধরলেন না। তাহলে বলুন এই ওয়াজ পড়াইয়া কি লাভটা হলো? যদি ওয়াজ পড়ানোর পরে মানুষ আরো বেনামাজি হয়, ওয়াজ পড়ানোর পরে মহিলারা আরো বেপর্দা হয়, মা বোনেরা আরো বেশি বেনামাজি হয়, তাহলে এই সমস্ত দ্বীনি মাহফিলের দ্বারা ফায়দা হবে না হবে না? হবে না। সুতরাং আপনাদের উদ্দেশ্য ভালো, কি ভালো? যে দ্বীনি ওয়াজ মাহফিল করাইলে পরে উলামায়ে কেরাম আসবে, কোরআন ও হাদিসের আলোকে কথা বলবে, এবং সেইগুলো শুনে শুনে মানুষ দিনদার হবে, নামাজিওয়ালা হবে। এটাই তো দিলের মধ্যে আশা। কি বলেন? এটাই তো আশা। কারণ নামাজ ছাড়া তো কাল কিয়ামতের ময়দানে কেউ এক কদম অগ্রসর হইতে পারবে না। মানুষ, এই বাচ্চারা, এই যুবকরা, মৃত্যুর পরে আপনার আমার সর্বপ্রথম যে আমল নামার হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শুনে নাও, কিয়ামতের ময়দান যখন হাসরের ময়দান কায়েম হবে, সর্বপ্রথম তোমাদের যেই আমল নামার হিসাব হবে ঈমানের পরে, ওই জিনিসটার নাম হলো নামাজ। ইদা সলুহাত সলুহা সাইরু আমালিহি ওয়া ইদা ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, যখন তোমার আমল নামার হিসাব নেওয়া হবে, আর ওই আমল নামার মধ্যে যখন তোমার নামাজের আমল সর্বপ্রথম দেখা হবে, নামাজের আমল যদি সঠিক হয়ে যায়, নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে মায়া করে তোমার সকল আমল সঠিক করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আর যদি তোমার নামাজের মধ্যে ধরা খেয়ে যাও, নামাজ যদি তোমার হিসাবের মধ্যে গরমিল হয়ে যায়, জেনে রাখো তোমার সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বেঠিক হবে, তখন তুমি সুজা জাহান্নামের মধ্যে যাইতে হবে। এই জন্য আমার অনুরোধ, মুরব্বিয়ান, আমার মা বোনেরা, আমি অল্প কথায়, আমি তত বড় আলেম বুজুর্গ না, তবে আমার কাছে এই কথাটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে ঈমানের পরে ঈমানদার যে নিজকে ঈমানদার বলে দাবি করে, ওই ব্যক্তি যেন একটি ওয়াক্ত নামাজও বাদ না যায়। যদি ঈমানদার হয়, যদি মুসলমান হয়, মুসলমানের ঘরের মুসলমান হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হইতে হবে। মুসলমান যদি কেউ দাবি করে, সে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনোদিন নিজকে মুসলমান হিসাবে দাবি করতে পারে না। নামাজ ছাড়া মুসলমানের পরিচয় লাভ করতে পারে না। কারণ আল্লাহর কাছে সেজদার অনেক দাম। আল্লাহর কাছে সেজদার কি? অনেক দাম। হাদিসে পাকের মধ্যে আসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার বান্দাদের মধ্যে ওই সকল বান্দারা সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর নিকটতম বান্দা তারা যারা নাকি আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে সিজদার মধ্যে লুটাইয়া পড়ে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহকে তার কুদরতি কপাল দিয়ে সিজদার মধ্যে লুটাইয়া পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে নিকটতম বান্দা হলো ওই সিজদাকারী বান্দা। আল্লাহর সবচেয়ে নিকটের বান্দা হলো যে নামাজ পড়ে আল্লাহকে, যে আল্লাহর কুদরতি পায় যে সিজদা করে,
সে হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আচ্ছা বলেন, নামাজ কি শুধু আমাদের জন্য না আমাদের নবীদের জন্য নামাজ ছিল? সাহাবাই কেরামের জন্য নামাজ ছিল কি ছিল না? হাদিসে পাকের মধ্যে আসে পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ফ্যাকাশে হইয়া যাইত, রং পরিবর্তন হইয়া যাইত, হযরত আলীকে চেনাই যাইত না। আজান হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আরেক রকম হয়ে যাইত, হলুদ বর্ণের হয়ে যাইত। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা, এমত অবস্থায় আজান হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শোনার পরে তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। এমনি করে হযরত আম্মা জান আয়েশাকে বললেন, মান আনতি। আজান হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলের চেহারা অন্যরকম হয়ে গেছে। এমনি তার স্ত্রী আয়েশা তাকে বলতেছেন, মান আনতি, তুমি কে? লক্ষ্য করে শুনুন। আচ্ছা বলুন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে হযরত আয়েশা অন্যতম স্ত্রী না? সবচেয়ে মহব্বতের স্ত্রী না? কিন্তু এখন কেন আল্লাহর রাসূল বললেন মান আনতি, তুমি কে? মানে আজান হওয়ার পরে রাসূল হযরত আয়েশাকে আর চিনতেছেন না। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর রাসূল হযরত আয়েশাকে বলেন, মান আনতি, তুমি কে? আম্মা জান আয়েশা অবাক হয়ে উত্তর দিলেন, আনা আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আদরের স্ত্রী আয়েশা। আল্লাহর রাসূল বললেন, ওয়ামান আয়েশা, আয়েশা আবার কে? আমি তো তোমাকে চিনি না। হযরত আয়েশা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর রাসূলের সঙ্গে আবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা হলাম বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি হলাম আপনার গারে সৌরের সাথী সঙ্গী, ওই বিপদের দিনের সঙ্গী যাকে আপনি জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা সন্তান আয়েশা, আপনার আদরের স্ত্রী আয়েশা। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আবু বকর, ওমান আবু বকর, আবু বকর আবার কে? দেখুন, একের পর এক প্রশ্ন করতেই আছে। এবং এখন কি বলবেন? এখন তো আর কোনো বলার রাস্তা নাই। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে চলে গেলেন। নামাজ পড়ে যখন বাসায় ফিরে আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আপনি আজানের আগে, আজানের পরে, নামাজের আগে, জামাতে যাওয়ার আগে, মসজিদে নববীতে যাওয়ার আগে কিছুক্ষণ আগে আপনি আমার সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন? এর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, একটু বলুন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আমি তোমার সঙ্গে কি ব্যবহার করলাম? বলে, হ্যাঁ, আপনি আমার সঙ্গে অন্যান্য দিন যে এরকম ব্যবহার করে থাকেন, আজকে আপনি আজানের পরে ওই রকম ব্যবহার করেন নাই। আপনার ব্যবহারটা ছিল একটু ভিন্ন ধরনের। আম্মা জান আয়েশাকে আল্লাহর রাসূল বলেন, তুমি খুলে বলো। আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। এবার আল্লাহর রাসূল বললেন, ওগো আয়েশা, ওগো আমার আদরের স্ত্রী আয়েশা, তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো, আমার আল্লাহর নাম যখন মুয়াজ্জিন সাহেব হযরত বেলাল মসজিদ নববীতে আজান দিয়ে দেয়, আমার আল্লাহর আওয়াজ যখন আমার কানের মধ্যে চলে আসে, তখন আমি আল্লাহর রাসূল আর ঠিক থাকতে পারি না। তখন আমার দিল আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়, তখন আমার দিল আল্লাহর দিকে চলে যায়। আমি আর তখন দুনিয়ার কাউকে চিনি না, তখন চিনি একমাত্র আমার আল্লাহকে। তখন চিনি একমাত্র আমি কাকে? আল্লাহকে। তো নামাজ তো ভাই এমন ভাবে পড়তে হবে, নামাজের জন্য যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে তখন আমার আপনার সকলের অবস্থা ব্যাকুল হয়ে যাইতে হবে। আমরা তো ভাই আজান দিলে মনে করি এখনো সময় আছে, মাত্র মসজিদের আজান দিছে মাত্র, আরে আরো 15 মিনিট সময় বাকি আছে। চাটা খেয়ে নেই দোকানে, টিভিটা আর একটু দেখা নেই, স্ত্রীর সঙ্গে আর একটু গল্প করে নেই, বন্ধুর সাথে আর একটু গল্প করে সময় করে নেই। আজান দিছে মাত্র, অসুবিধা নাই। ইমাম সাহেব যখন ফজরের নামাজে তো লম্বা সূরাই ধরবেন, এশার নামাজেও তো লম্বা সূরাই ধরে,
মাগরিবের সময় 1-2 রাকাত গেলেও তেমন কোনো অসুবিধা নাই, শেষ রাকাতে হইলেও তো যাই আমরা নামাজে ধরতে পারবো। আমাদের নামাজের অবস্থা হলো এই রকম। ভাই জানি না আপনাদের কাছে এই নামাজের আলোচনা কি খারাপ লাগতেছে? আপনাদের অবস্থা দেখে মনে হইতেছে যেন আপনারা ঘুমাইয়ে যাইতেছে। আপনারা ঘুমাই গেলে আমিও ঢাকার দিকে রওনা দিয়ে দিব। আপনারা ঘুমাইয়া গেলে আমিও ঢাকার দিকে রওনা দিয়ে দিতে পারুন। আমিও হাসির কথা জানি, কিন্তু আমার দিলে চাইতেছে না আপনাদেরকে হাসির কথা বলি। আমার দিলে চাইতেছে যে কয়েকটা নামাজের কথা বলি, কয়েকটা আমলের কথা বলি, যেই কথাগুলো বললে পরে আল্লাহ যদি কবুল করে নেন, একটা কথার উপর যদি আমল হয়ে যায় আর একজন যুবক যদি পরিবর্তন হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন কোনো মানুষ একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার দ্বারা একটা যুবক যদি পরিবর্তন হয়ে যায়, একজন মুরব্বী যদি পরিবর্তন হয়ে যায়, আমার পর্দার আড়ালের একজন বেনামাজি মা যদি আজ থেকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হয়ে যায়, পর্দা নিশিন ওয়ালা হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হয়তো তার ওসিলা করে আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। তাই তো আশা। আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন? কে আমল দিয়ে, কোন আমল দিয়ে আপনি আমি জান্নাতে যাব? কয়টা আমল করতে পারি? একটা আমল 500 বছরের নেক আমল দিয়া মাত্র 1 গ্লাস পানির মূল্য পেয়েছিল। মুসলিম শরীফের মধ্যে আসছে, এক ব্যক্তি, এক আল্লাহর খাস বান্দা দুনিয়াতে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত নির্জনে পাহাড়ের মধ্যে যাইয়া খালিস ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে মৃত্যুবরণ করেছে। কত বছর ইবাদত করছে? 500 বছর। কিতাবের মধ্যে আসছে আল্লাহর ওলি ইন্তেকালের পরে তাকে ঘোষণা করা হলো, ফেরেশতারা এসে বলল, আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর ইবাদত দুনিয়াতে নিখুঁত ভাবে করেছো, নির্বেজাল ইবাদত করেছো, তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তোমাকে আল্লাহ তাআলা দয়া করে তোমাকে জান্নাতবাসী করে দিয়েছেন, তুমি জান্নাতের দিকে চলে যাও। মুসলিম শরীফের হাদিস। ওই ব্যক্তির অন্তরের মধ্যে তখন একটা ধাক্কা লাগলো, হায়রে 500 বছর বউ বাচ্চা, পাড়া প্রতিবেশী, ভাই বোন, পরিবার পরিজন ছেড়ে এই জঙ্গলের মধ্যে যাইয়া এমন ভাবে ইবাদত করলাম, নিখুঁত ইবাদত করলাম, নির্ভেজাল ইবাদত করলাম, এত ইবাদত করার পরেও আজকে ঘোষণা হলো আমাকে দয়া করে আল্লাহ জান্নাত দান করেছেন। একটু কল্পনা হইছে, কথা বুঝতেছেন? জান্নাতের ঘোষণা হইছে, কিন্তু আল্লাহ শব্দটা লাগাইয়া দিয়েছেন ফেরেশতার মাধ্যমে, কি? তোমাকে আমি দয়া করে জান্নাত দিলাম। লোকটার দিলের মধ্যে কল্পনা হইল, 500 বছর ইবাদত করলাম নির্ভেজাল, এত সুন্দর ভাবে, এত কষ্ট করে, বউর সাথে সাক্ষাৎ নাই, সন্তানের সাথে সাক্ষাৎ নাই, ভাই বোনের সাথে সাক্ষাৎ নাই, দোকানের সাথে সাক্ষাৎ নাই, পাড়া প্রতিবেশীর সাথে সাক্ষাৎ নাই, সব ত্যাগ করে বৈরাগী হয়ে এত ইবাদত করলাম, এত কষ্ট করলাম, আজকে আবার আল্লাহ আমাকে বলে দয়া করে নাকি আমাকে জান্নাতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, বলেন না সুবহানাল্লাহ। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তুমি অন্তর্যামী। অন্তর্যামী কে? আল্লাহ। অন্তর্যামী কে? আল্লাহ। আল্লাহ কি জানেন না জানেন না? এই জান্নাতি লোকটার অন্তরে যে কল্পনা হইছে, এই কথাটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ সাথে সাথে জেনে ফেলাইছেন। এখন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে কাল কিয়ামতের ময়দানে, ও ফেরেশতারা, কি বলে, একে তুমি জান্নাতের রাস্তায় না নিয়ে একটু জাহান্নামের রাস্তাটা ঘুরাইয়া তাকে নেও। কিতাবের মধ্যে আসছে, ওই লোকটাকে জান্নাতের রাস্তা থেকে ফিরাইয়া জাহান্নামের সামনে দিয়ে একটু ঘুরাইয়া নেওয়ার পথে যখন জাহান্নামে নেয় নাই, জাহান্নামের একটু আগুনের তাপ তার শরীরের মধ্যে যখন লাগলো, তার গলা শুকাইয়া গেল, পানির পিপাসায় পিপাসা হা হা করতে লাগলো। এমত অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হলো,
আপনি হা হা করছেন কেন, আপনি হাই হাই করছেন কেন? ওই ব্যক্তি বলবে, আমার তো পিপাসা লেগেছে, আমি এক গ্লাস পানি পান করতে চাই। বলে, এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই। বলে, পানির ব্যবস্থা না থাকলেও পানির ব্যবস্থা করতে হবে। আল্লাহর হুকুমে এক ব্যক্তি সামনে এসে এক গ্লাস পানি নিয়ে তখন সামনে দাঁড়াবে। ওই জান্নাতি লোকটা তখন বলবে, ভাই আপনি আমাকে এক গ্লাস পানি দিয়ে দিন, আমি অনেক পিপাসিত, আমি পানি না পান করলে এখন আমার কলিজা ফাটিয়া মারা যাব। ওই জান্নাতি লোকটা বলতেছে, আপনি আপনার এক গ্লাস পানি আমাকে এখন দিয়ে দিন, না হয় আমি পানির পিপাসায় মারা যাব। ওই পানির মালিক, যেই ব্যক্তি তার হাতে এক গ্লাস পানি, ওই ব্যক্তি বলতেছে, ভাই বলে কি, এই পানির মূল্য অনেক, এই পানি ফ্রি দেওয়া যাবে না। এই পানি কি দেওয়া যাবে না? এই শুনেন, এই পানি কি দেওয়া যাবে না? ফ্রি দেওয়া, এই পানি ফ্রি দেওয়া যাবে না, এই পানির মূল্য অনেক। বলে, এই পানির মূল্য কত? বলে, এই এক গ্লাস পানির মূল্য হলো 500 বৎসর যিনি নিখুঁত ভাবে নির্ভেজাল খাঁটি ইবাদত করেছে, এরকম 500 বৎসরের ইবাদত দিলে পরে এক গ্লাস পানি আমি তাকে পান করতে দিব। ওই ব্যক্তি আল্লাহর ওলি, ওই জান্নাতি ব্যক্তির সাথে সাথে দেরি না করে বলবে, ভাই আমার 500 নিখুঁত 500 বৎসরের খাঁটি ইবাদত আছে, তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও। তখন তাকে পানিটা দিয়ে দেওয়া হবে, তখন সে পানিটা পান করবে। এবার পানি পান করার পরে সামনের দিকে আরেকটু আগাবে, তখন দেখবে আবারও তার পানির পিপাসা লাগছে, কিন্তু এখন তো আর তার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই, নে কামলও নাই। এখন সে কি দিয়ে পানি পান করবে? হাসরের ময়দানে বাংলাদেশের টাকা চলবে, আমেরিকার ডলার চলবে, মালয়েশিয়ার রিঙ্গিট চলবে, সৌদি আরবের রিয়াল চলবে, ইন্ডিয়ার পয়সা চলবে, রুপি চলবে, কি চলবে সেখানে? শুধু নেকামল, শুধু ডলার চলবে না, টাকা চলবে না, রিঙ্গিট চলবে না, সৌদি আরবের রিয়ালও চলবে না। হাসরের ময়দানে চলবে একমাত্র নেকামল। ওই জান্নাতি ব্যক্তি আর বুঝতে বাকি নাই, তার কল্পনা যে হয়েছিল সে বুঝতে পেরেছে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, ভুল করেছি। আয় আল্লাহ, সাথে সাথে দেরি না করে আল্লাহর কুদরতি পায়ে সেজদার মধ্যে লুটাইয়া পড়লো আর বলতেছে, রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। আমার 500 বৎসরের ইবাদতের মূল্য যদি এক গ্লাস পানির মূল্য হয়ে থাকে, তুমি যে আমাকে 500 বৎসর পর্যন্ত জঙ্গলের মধ্যে কত হাজার হাজার গ্লাস পানি পান করাইলা, কত ভালো ভালো নির্ভেজাল ফলমূল, ফরমালিন মুক্ত ফল খাওয়াইলা, আঙ্গুর খাওয়াইলা, বেদনা খাওয়াইলা, আপেল খাওয়াইলা, মালটা খাওয়াইলা, ইত্যাদি ইত্যাদি খাওয়াই আমাকে সুস্বাস্থ্য রেখে তোমার ইবাদত বন্দেগী করার জন্য যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল, গো আল্লাহ, নিশ্চয়ই সব কিছু একমাত্র তোমার দয়ার দ্বারা হয়েছে। সব কিছু কার দ্বারা হয়েছে? আল্লাহর দয়ার দ্বারা হয়েছে। এখন বুঝে আসছে তার যে আল্লাহ দয়া করে তাকে কি দিছে? জান্নাত দিছে। আল্লাহ দয়া করে তাকে কি দিছে? জান্নাত দিছে। আচ্ছা বলুন, আল্লাহর দয়াটা কখন আসবে? আল্লাহর পথে চলার চেষ্টা করলে না আল্লাহর পথে চলার চেষ্টা না করলে? হ্যাঁ, আল্লাহর পথে চলার চেষ্টা করবে। আল্লাহর পথে চলার চেষ্টা করতে হবে। আল্লাহর পথে যারা চলার চেষ্টা করে তাদেরকে আল্লাহর রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে আল্লাহর পথে সারাটা জিন্দেগি চলার চেষ্টা করে, যে আল্লাহর হুকুম গোলামি করার চেষ্টা করে,
আর বোকা হলো ওই ব্যক্তি যে আল্লাহর হুকুমকে অমান্য করে, যে আল্লাহর হুকুমকে অমান্য করে সেই হলো প্রকৃত বোকা। আমরা দুনিয়াতে বুদ্ধিমান হইতে চাই না, বোকার পরিচয় লাভ করতে চাই। দুনিয়াতে কি আমরা বুদ্ধিমান হইতে চাই কি চাই না? বুদ্ধিমান হইতে গেলে কি করতে হবে? ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। একসাথে হাত উঠাইয়া দেখাবেন কে কে আমৃত্যু পর্যন্ত আজকে আমার সঙ্গে ওয়াদা করে যান, আমৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ আর কোনোদিন অতীতে যা করেছি ভুল করেছি আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। হাত উঠাইয়া দেখান তো দেখি, হাত উঠাইয়া দেখান, বলেন আয় আল্লাহ আজ থেকে ওয়াদা করলাম আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। যেখানে থাকি সেখানেই আজান শোনার পরে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিব। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। একটা সুসংবাদ শুনবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবে। জুবাইর বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে? কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি কি, আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আজান শোনার পরে মসজিদের দিকে দৌড়াইয়া যায় আর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করে, আদায় করার পর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়। কি বলছি বলুন? নামাজ শেষে মসজিদ থেকে, আমার দিকে তাকান, নামাজ শেষে হুজুর আসছে, হুজুর আসছেন, নামাজ শেষে মসজিদ থেকে কি করে বের হন? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মসজিদে আজান শোনার পরে জামাতের সাথে যাইয়া নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বের হয়, তার শরীরটা বের হয় কিন্তু তার কলবটা মসজিদের দিকে লটকাইয়া থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলবটা আবার মসজিদের দিকে লটকাইয়া থাকে মানে কি? তার মানে হলো ওই ব্যক্তি ওই ওয়াক্তের নামাজ পড়ছে ঠিক, কিন্তু তার দিল এখন বাড়ির দিকে যাবে, দোকানের দিকে যাবে, ব্যবসার দিকে যাবে, ক্ষেত কামারে যাবে, রিকশার দিকে যাবে, ভ্যান চালনার দিকে যাবে, যে যেই কাজ করে সেই কাজের দিকে যাবে, কিন্তু তার দিল মসজিদের মধ্যে লটকাইয়া থাকে। হাইরে ফজরের নামাজ আদায় করিলাম, না জানি আবার কখন মুয়াজ্জিন সাহেব জোহরের আজান দিয়ে দেয়, জোহরের নামাজ শেষ করিলাম, আবার কখন আসরের আজান দিয়ে দিবে, আসরের আজান শেষ করিলাম, নামাজ শেষ করিলাম, আবার মাগরিবের আজান দিয়ে দিবে, মাগরিবের নামাজ শেষ করিলাম, আবার কখন না জানি এশার আজান দিয়ে দিবে। এইভাবে যেই ব্যক্তি কি করিবে, তার দিলটাকে মসজিদের দিকে ফিরাইয়া রাখবে, লটকাইয়া রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, আমি আল্লাহর কসম করে বলি, উম্মত জানিয়া রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করিবেন, এর মধ্যে 1 ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং তার দিল সব সময় মসজিদের দিকে লাগিয়াই থাকে। ওই ব্যক্তিকে আল্লাহ তার কুদরতি আরশের ছায়ার নিচে রেখে তার হিসাব নিকাশ সহজ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এখন নামাজ ধরা দরকার না নামাজ ছাড়া দরকার?
নামাজ ধরা দরকার না নামাজ ছাড়া দরকার? একবার কিন্তু ওয়াদা করছেন, আমার সাথে কিন্তু ওয়াদা করছেন, সুতরাং ওয়াদাই পাক্কা ওয়াদা, ওয়াদা মিস করা যাবে না। কারণ নামাজের যে ওয়াদাটা যদিও আমার সঙ্গে করেছেন, মূলত আমার সঙ্গে করেন নাই, ওয়াদাটা হয়েছে কার সঙ্গে বলুন তো? আল্লাহর সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ওয়াদা মুতাবিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন।